আমি একবার একবার কে টাকা নিয়েছে কে নেয়নি সব প্রয়োজনে সুযোগ দিন না, একবার ভারতীয়দের সুযোগ দিন না, একবার বাংলার মানুষকে সব বের করে দেবে। কিন্তু যারা স্যালারি পাচ্ছে, যারা মাইনে পাচ্ছে, যারা ভোটে জিতে নবান্নতে যাচ্ছে, যারা কেন্দ্রীয় দপ্তরগুলোতে যাচ্ছে, তাদের তো জবাবদিহি করতে হবে। আমি শুধু একটি ম্যাপ গ্রাফিক্স দেখাবো এই মুহূর্তে, যেখানে আমি বোঝার চেষ্টা করব নিশিকান্ত দুবে যে দাবিটা করেছেন কোন পথে অনুপ্রবেশ হয়। এই বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে অনুপ্রবেশের খুব বড় সমস্যা, ভালো করে দেখুন। মুর্শিদাবাদ দেখতে পাচ্ছেন তো, মুর্শিদাবাদ থেকে বিভিন্ন জায়গায় জনবিন্যাস বদলে যাওয়ার যে বিষয়টা, মুর্শিদাবাদ মালদা থেকে আসছে, কোথায় কোথায় যাচ্ছে? মুর্শিদাবাদ থেকে চলে যাচ্ছে পাকুড়, জামতারা, ডুমকা, গোড্ডা, সাহেবগঞ্জ, আবার মালদা থেকে চলে যাচ্ছে কাটিহার, পূর্ণিয়া, আরারিয়া, কিষানগঞ্জ। ঝাড়খণ্ড এবং বিহারের জনবিন্যাস আমি একবার দেখানোর চেষ্টা করব। নিশিকান্ত দুবের দাবি এটা, জনবিন্যাসটাই বদলে যাচ্ছে। আমার কথা বলার স্টাইল, আপনি যে গ্রামে বসে জবাব চায় বাংলা দেখছেন, গোড্ডায় বসে, সাহেবগঞ্জে বসে, জামতারাতে বসে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা, কোনো জায়গাতে বসে যদি দেখেন বদলে যাচ্ছে চারপাশ। ভালো করে বুঝুন, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ যদি পুরোটা বাংলাদেশের একটা বড় পপুলেশন চলে আসে, এবং হেমন্ত বিশ্ব শর্মা যেটা বলছেন যদি কাট অফ হয়ে যায় তাহলে বিপদ। এবং ঠিক সেই জায়গাতে আমি শঙ্করদার কাছে যাব, কিন্তু তার আগে দিদি, জনবিন্যাস বদলাচ্ছে, জনবিন্যাস বা সহজভাবে বলতে গেলে আমি আপনি যেভাবে কথা বলি, এই যে আমি এক ধরনের পোশাক পরে আছি, আপনি এক ধরনের পোশাক পরে রয়েছেন, আমার চারপাশে কথা শুনতে পাচ্ছি, আমাদের খাবার খাচ্ছি, কিছু জিনিস পান করছি, কিছু শব্দ আমরা বলি, সেগুলো বদলে যাচ্ছে। এগুলো তো হচ্ছে, এই ফিসফাসটা কেন সশব্দে আমরা বলতে পারছি না যে এটাকে বন্ধ করতে হবে, যে সরকারই আসুক বন্ধ করতে হবে? আচ্ছা, প্রথমত আমি বলি আমি একজন আইনের অধ্যাপক। তো আইনটাকে আমরা যখন বলি না যে আমরা আইন নিয়ে চলি, আমাদের দেশটা ডেমোক্রেটিক দেশ, তাই না? তো ডেমোক্রেসি যখন সব কিছুতে রয়েছে, তাহলে এখানে ডেমোক্রেসি কেন আসছে না? এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে নতুন যে আইন এসছে, আমরা নিশ্চয়ই সবাই জানি, দ্য ভারতীয় ন্যায় সংহিতা আইপিসিকে রিপ্লেস করেছে। সেখানে বলা আছে টেররিস্টের কথা। এবং এই যে স্টিং অপারেশনটা যেটা আপনারা করেছেন, খুবই ভালো করেছেন। মানে সেখানে অনেকে যারা দেখছে তাদের চোখ খোলা উচিত যে এরকম সত্যি এরকম লোকজন আসছে, এবং তার সত্ত্বে আমাদের যে আমাদের রাজ্যে যে এমপ্লয়মেন্ট, যেটার জন্য এত লোক হাহাকার করে মরে যাচ্ছে, সেগুলো কিন্তু আরও কমে যাচ্ছে। এই যেটা আপনি বললেন যে আমার পেটে লাথি মারছে, ওর পেটেও লাথি মারছে। কিন্তু অন্যদিকে দেখতে গেলে যে আইনে ব্যবস্থা, আমি যেটা এক্ষুনি দেখছিলাম, টেরোরিজম বলে একটা আইন এসছে 113 ধারায় নতুন করে, যেটা নাকি বলেছে যে মানে একদম লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট অথবা তার 7 জন্ম সশ্রম কারাদণ্ড হতে পারে। অথবা যেটা আমরা দেখি যে পাসপোর্ট এন্ট্রি ইন ইন্ডিয়া অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, সেখানেও বলছে, এবং ইলিগাল ইমিগ্রেন্টস বলে একটা অ্যাক্ট আছে, যেখানে নাকি বারংবার বলছে যে এরকম কিছু যদি ধরা পড়ে তাকে 2 থেকে 3 বছরের তার জেল হবে। ঠিক এই জায়গাতে দিদি আমি একবার আপনাকে থামাচ্ছি, শঙ্কর ঘোষ, ঠান্ডা মাথায় বুঝুন, মানে আজকে তর্কের বিষয় নয়। এখানে অনেকে লিখছে, শঙ্করদা ধরবেনটা কি করে? এরা বাংলা কথা বলে, এরা হিন্দি বুঝে যায়, খুলনা থেকে এসে এরা সুন্দর হিন্দি বলে যাচ্ছে, এবং যখন রাতের অন্ধকারে স্টিং করা হচ্ছে, প্রথমে সে বললো কলকাতা থেকে এসেছি, কলকাতার জায়গা কোন এলাকা কি বলার ক্ষেত্রে দাঁড়িয়ে তারা ঢোক গেলে বললো না দাদা আমরা বাংলাদেশ থেকেই এসেছি, আপনাদের মিথ্যা কথা বলবে না। এই জায়গাটা তো তৈরি হচ্ছে। শঙ্করটা 30 সেকেন্ড দেখুন, ধরতে তখনই আমরা পারবো যখন কেন্দ্র এবং রাজ্য উভয়ই, যারাই ক্ষমতায় থাকুক না কেন, তারা যদি দেশকে রাজনীতির ওপরে যদি দেখেন, তাহলেই এটা ধরা সম্ভব। সদিচ্ছা বলে একটি কথা আছে, আমি সৌরভ বলার সময় অনেক জোরে বলছিল যে আসামে এরকম 11টা খালি, কি পশ্চিমবঙ্গে 72টা চেকপোস্ট খালি। এটা বিস্তীর্ণ অঞ্চল, আমরা প্রত্যেকেই জানি জমি হচ্ছে রাজ্যের সরকার দেবে, বিএসএফ জমি চাচ্ছে, রাজ্যের সরকার দিচ্ছে না, ফলে স্বাভাবিকভাবে সেটা একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে অনুপ্রবেশের ক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে এইটাকে যদি আমরা রাজনৈতিকভাবে দেখি, অর্থাৎ জমি আমি দেব না অথচ অনুপ্রবেশ বন্ধ করতে হবে, এই ভাবনা থেকে যদি দেখি, তাহলে তো অব্রর কথা মানতেই হয় যে প্রতিবেশী রাষ্ট্র যারা আমাদের ভালো চায় না, তাদের বন্ধু হয়ে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী কাজ করতে চান, আর সে যদি ক্ষমতায় থাকে, তারা ক্ষমতায় থাকে, আমি আবার বলছি, সৌরভকেও বলছি, সৌরভের বাড়ির সামনেও চোপড়া হবে, কারণ এটা এক ধরনের মানসিকতা, এই মানসিকতার বদল দরকার। একদম একদম। আমি আবার যারা এই মুহূর্তে
8:35 বাজে। এই মুহূর্তে যারা টিভি স্ক্রিনে বসেছেন এসে হয়তো ময়ূককে 8টা থেকে দেখতে পারেননি, আবারও অনুরোধ করছি এই ছবিগুলো বারবার আমি দেখাতে চাই। আমার কষ্ট লাগছে, আমার খারাপ লাগছে, কিন্তু এই ছবিগুলো দেখাতে হবে। তার কারণ বাংলাদেশিরা নিজেরা অ্যাডমিট করছে, নিজেরা স্বীকার করছে যে তারা বাংলাদেশি, তারা অনুপ্রবেশকারী, তারা বাইরে থেকে এসেছে, এবং এগুলো ক্যামেরার সামনে হচ্ছে। একবার দেখে নেব। হৃদয় হৃদয় कहाँ से? कलकत्ता से कलकत्ता। सच बोल। कलकत्ता सच बोल रहा है बांग्लादेश में बांग्लादेश। बांग्लादेश में किधर? तो खुलना से हाँ? खुलना खुलना দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দীপাঞ্জন দা, আপনাকে আমি 30 সেকেন্ড করে দেব এবং 3টে প্রশ্ন ময়ূকের, বাংলার মানুষের 3টে প্রশ্ন বোঝার চেষ্টা করবো। প্রথম প্রশ্ন এই মুহূর্তে আপনার স্ক্রিনে, দীপাঞ্জন দা। বাংলায় অনুপ্রবেশ কি বাস্তব, হ্যাঁ কি না? দীপাঞ্জন চক্রবর্তী, আপনার উত্তর। অ্যাবসলিউটলি হ্যাঁ, বাস্তব, কোনো সন্দেহ নেই। দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে দ্বিতীয় প্রশ্ন, এবং এই প্রশ্নের একটু বিস্তারিত আনসার আপনার থেকে আশা করছি। দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে ময়ূকের। স্টিং অপারেশন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আর যদি দেখে থাকেন, কোনো অ্যাকশন কি নেবেন আদৌ বাংলাতে, যাতে প্রিএমটিভ স্টেপ নেওয়া যায়? দীপাঞ্জন চক্রবর্তী। দেখো, অ্যাকশন নিতে গেলে সবার আগে ডাকু, বালু এদের বিরুদ্ধে নিতে হবে। এই যে হাজার হাজার অনুপ্রবেশকারী ঢুকছে, ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে, প্রত্যেকের কাছে আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, পাসপোর্টও আছে অনেকের, ভারতীয় পাসপোর্ট, এবং এটা তৈরি হয় যে বেসিক ডকুমেন্টের ভিত্তিতে, সেটা হচ্ছে রেশন কার্ড। হাজার হাজার রেশন কার্ড বাংলায় যে ভুয়ো তৈরি হয়েছে সেটা কিন্তু মোটামুটি সবাই জেনে গেছে, খবরের কাগজ থেকে ইডি, কোর্ট সবাই জানে। এই সব থেকে আগে রেশন কার্ড যেটা হচ্ছে সেটা যদি বন্ধ হয়, তাহলে অনুপ্রবেশ 50% 60% কমে যাবে। কারণ 15 দিন বাংলায় ট্রানজিটে থেকে তারা রেশন কার্ড বানিয়ে নিয়ে তারপর তার ভিত্তিতে আধার কার্ড, প্যান কার্ড সব হয়ে যাচ্ছে। অন্য রাজ্যে পুলিশ ধরতে গেলে তাদের দেখিয়ে দেওয়া হচ্ছে আমরা ভারতীয়, আমাদের রেশন কার্ড আছে, আমাদের আধার কার্ড আছে, আমাদের প্যান কার্ড আছে। কি ভিত্তিতে? তুমি কোনো ডিএনএ টেস্ট হয় না যে তুমি বাংলাদেশি না, তুমি রোহিঙ্গা না, তুমি ভারতীয়। আসল সমস্যা ওখানে। যদি দেখেন তাহলে এটা বন্ধ করতে হবে, রেশন কার্ড। আর যদি সেটা না হয়, এটা অনুপ্রবেশ আরো বাড়তে থাকবে। ঠিক ঠিক। এবং 3 নম্বর প্রশ্ন এই মুহূর্তে ময়ূকের স্ক্রিনে আপনার, দীপাঞ্জন দা, এবং তারপর আমি বাকিদের কাছে যাব। এবং এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এভাবেই হিন্দু জনসংখ্যা কমবে। বিতর্কিত প্রশ্ন। দীপাঞ্জন চক্রবর্তী, আপনি পাস বা নো কমেন্টস বলতে পারেন, কিন্তু আমাকে এটা জিজ্ঞেস করতেই হবে। ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, সিস্টেমেটিক্যালি জনসংখ্যা চেঞ্জ হচ্ছে। আগে যেখানে হিন্দু পপুলেশন বেশি ছিল, আপনি পাস করে দিন, আমি জানি বিতর্কিত প্রশ্ন, উত্তর দেবেন? না না না, বলুন। আমি পাস করছি না ময়ূর, বলুন। আমি পাস করছি না। তুমি আজকে প্রশ্ন করছো, তুমি মনে করে দেখো, তোমার আর্কাইভে রয়েছে গত 5 বছর ধরে তোমার এখানে আমি বারবার বলে গেছি যে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। আর এই 7খানা 8খানা জেলার নাম করেছিলাম, এবং সেখান থেকে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ করা হচ্ছে। উত্তরাখণ্ডে যাও, কর্ণাটকে, দিল্লিতে, এটা যারা যায়নি এখানে টিভি চ্যানেলে বসে বিতর্ক করছে, তারা জানে না যে পূর্ব দিল্লির পূর্ব দিকে যমুনা পাড়ের কি অবস্থা। উত্তরাখণ্ডে পূর্বাঞ্চল, উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, এই দুটো জায়গাতে 8টা 10টা ডিস্ট্রিক্ট, আজ আজমগড়, গাজিয়াবাদ, হাপুর, এদিকে মুজফ্ফরনগর, এগুলো ডেমোগ্রাফি যা ছিল সেটাকে আরো তীব্র করে তোলা হচ্ছে। এবং এটা কি জানে না লোকে? জানে। ঠিক ঠিক। আমি কিন্তু আমরা হিন্দু মুসলিম আর এই সমস্ত সাবির ভাই, বেরোতে পারছি না। এর উত্তর